কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম এবং ঘটনাটা আমাকে খুব প্রভাবিত করছে। আমি আপনাদের একটু বলি ঘটনাটা। যে একজন মহিলা মানুষ মারা গেছে, সেই মহিলা মানুষের দাফন করা হবে তার স্বামীর পাশে। স্বামীর পাশে স্ত্রীর দাফনের জন্য কবরের জায়গা রাখা। তো তার স্বামী মারা গেছে 12 বছর আগে, এখন স্ত্রী মারা গেল 12 বছর পরে। এখন 12 বছর পরে স্বামীর কবরের সাথে স্ত্রীর জন্য কবর খুঁজছে। তো কবর যখন খনন করা হয়েছে, তো এখনো তো যেই সব জায়গায় একটু শক্ত মাটি, সেখানে ওই যে বুগলি কবর খুঁজে, আপনাদের এলাকায় কেমন খুঁজে জানি না আমি, ওই যে মাটি কবর খুনে তারপর একটু ভিতরের দিকে গর্ত করে, ভিতরের দিকে গর্ত করে লাশটা ভিতরের দিকে দিয়ে দেয়, মুখটা বন্ধ করে দেয়, এরপরে গর্তটা মাটি ফেলে বন্ধ করে দেয়। এটা হলো সুন্দর উত্তম ব্যবস্থা যদি মাটি শক্ত থাকে। যে এলাকার মাটি শক্ত সেই এলাকায় এভাবে বুগলি কবর খনন করা হলো উত্তম। বুঝতে পারছেন? তো ওই কবর খনন করা হয়েছে। এখন 12 বছর আগে স্বাভাবিকভাবেই যেই জায়গায় স্বামীর কবর দেওয়া হয়েছে, এখন ঠিক তার পাশেই, অর্থাৎ যেই গর্তটা করা হয়েছিল স্বামীর কবরের জন্য, যে ওই গর্তের ভিতরে স্বামীকে দেওয়া হয়েছে। এখন এর পাশে যে গর্তটা ছিল ওই জায়গাটা খনন করা হয়েছে এবার স্ত্রীকে কবর দেওয়ার জন্য। ওই গর্তটা যখন খনন করা হয়েছে, তো স্বামীর কবরের দিকে যে বাঁশগুলি রাখা হয়েছিল সেই বাঁশগুলি পচে গেছে। তো বাঁশগুলো 12 বছর, তো বাঁশগুলো পচে ওই জায়গার ভিতরের যে লাশটা দেখা যাচ্ছে যে ওই লাশটা একেবারে সংরক্ষিত অবস্থায়, অপরিবর্তিত অবস্থায়, ঠিক যেইভাবে তাকে কাফনের কাপড় পরানো হয়েছিল, সেই কাফনের কাপড় যেরকম ছিল ওরকমই তাজা লাশটা শুয়ে আছে। এখন তো এলাকার মধ্যে এটা দেখে মানুষের সামনে প্রকাশ পেয়ে গেছে, এটা চাঞ্চল্য হয়ে গেছে। 12 বছর পরে তো লাশ এরকম থাকার কথা না। এই 1 বছর পরে খনন করলেই তো দেখা যায় যে হাড্ডি গুড্ডি সব কিরকম হয়ে গেছে সব। 12 বছর পরে এই অবস্থা, যে লাশের কিছুই হয় নাই, ঠিক ওই অবস্থায় তার কাফনের কাপড়টা ওই অবস্থায় রয়ে গেছে। এলাকার মানুষের মধ্যে খবর নেওয়া হলো যে কে এই লোক। এলাকার মানুষ তো চিনেই, অন্যরা যখন জিজ্ঞাসা করলো, অনেক বড় কোনো আলেম না, অনেক বড় বুজুর্গ তাও না, খুব নামি দামি কোনো লোক না, এরকম হাক ডাকওয়ালা আল্লামা, শাইখুল হাদিস, শাইখুল তাফসির, পীরে কামেল, এরকম কোনো লকবধারী কেউ না, এবং এলাকায় খুব প্রভাবশালী, খুব বংশীয় কোনো লোক তাও না, এলাকায় খুব সম্ভ্রান্ত কোনো বংশের তাও না, একজন সাধারণ মানুষ, রমজান আলী তার নাম। রমজান আলী নামটাই তো বুঝেন যে রমজান আলী আমাদের সমাজে কাদের নাম থাকে, এই জাতীয় নাম, রমজান আলী, কোরবান আলী, এই সাধারণ মানুষের নাম। এলাকায় একটা মুদি দোকানদারি করত, সাধারণ দোকানদারি, কিন্তু তার চালচলন খুব এমন ছিল যে সভ্যতা, ভদ্রতা, আচার আচরণ, আমল আখলাক খুব ভালো ছিল তার। নামাজি, মসজিদে সময় দিত, লম্বা সময় ইবাদত বন্দেগী করত। গরিব মানুষ, সাধারণ একটা মানুষ, সমাজে তার বিশেষ কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, মানুষের মধ্যে তার কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না। কিন্তু তার মৃত্যুর 12 বছর পরে তার এই দৃশ্য মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠল। আমি জানি না এই ঘটনা শোনার পর আপনাদের কিরকম অনুভূতি। আমার ব্যক্তিগত অনুভূতি হলো যে আল্লাহ তো আমাকে এই দুনিয়ার জীবনে শান, শওকত, সম্মান, মর্যাদা, প্রভাব প্রতিপত্তি কম দেন নাই, অনেক দিছেন, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, বংশীয়ভাবে, সর্বদিক থেকে। কিন্তু আমার কাছে কি মনে হয় অনুভূতিটা জানেন, যে আমাদের মতো এরকম শান শওকতওয়ালা, এরকম প্রভাব প্রতিপত্তিধারী, এরকম নাম ডাকওয়ালা হাজার লক্ষ কোটি মানুষের তুলনায় এইরকম একজন মৃত্যু পরবর্তীতে পরিণামওয়ালা একজন সাধারণ দিনমজুর মামুলি একজন মানুষের জীবনের দাম
তার মর্যাদা, তার কদর আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি, লক্ষ কোটি গুণ বেশি। ওই গ্রামে, ওই সমাজে এরকম অনেক মানুষ ছিল যার কাছে হয়তো এই লোক গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো একটু সহজ সাহায্যের আবেদন নিয়ে, তাই না? একটু সাহায্যের জন্য তার কাছে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো, আর সে হয়তো তাকে বলে দিত, যাও যাও, এখন সময় নেই, আবার আসো, কালকে আইসো। এরকম কত মানুষ ছিল ওই গ্রামে, কত প্রভাব ছিল, কত টাকা পয়সা ছিল, তাদের কত শান শওকত ছিল, সমাজে তাদের কত মান মর্যাদা ছিল, মানুষের কাছে তাদের কত সুনাম সুখ্যাতি ছিল। কিন্তু মৃত্যুর পরে তাদের কারোরই এরকম হয়তো সৌভাগ্য হয় নাই। আর যাদের কাছে এই রকম লোক, এই রমজান আলীরা গিয়ে একটু সাহায্যের জন্য, একটু সহযোগিতার জন্য, অথবা তাদের কাছে একটু একটু কোনো একটা বিষয়ে, একটা কাজের জন্য, নিজের একটু সহযোগিতার জন্য যাদের কাছে গিয়ে ধর্ণা দিত, আর তারা তাকে উপেক্ষা করে দূর দূর করে তাড়ায় দিত, এইরকম লক্ষ কোটি মানুষের চেয়ে ওই রকম একজন রমজান আলী, এরকম একটা পরিণাম যদি পাওয়া যায়, তাহলে হাজার গুণ বেশি সৌভাগ্য।